আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে এখন পর্যন্ত একটা কাজও করিনি, শুধু ঘুম থেকে উঠে ঘর ভরে পাইচারি করছি। তা এখন চলে আসছি রান্নাঘরে এসে দেখি বেসিংয়ে থালা বাসন জমা হয়ে আছে। তা প্রথমে থালা বাসনটাই ধুয়ে নেই, তারপর অন্য অন্য কাজ সারবো। আর আজকে রান্না করব, সেই জন্য আমি নিচে আম কুড়াইতে গেছিলাম। আম ডাল রান্না করব দেখে মেয়ে বলছে, মা নিচে ওই গাছগুলোতে অনেক আম ধরে আছে, আজকে আমাদের আম ডাল রান্না করো। তা বাজারে আমি কালকে গেছিলাম, কালকে বাজারে আম পাইনি, বাজারে কিন্তু কাঁচা আম বিক্রি করে, আমি পাইনি। তা ভাবলাম নিচে তো অনেক গাছে আম ধরছে, যাই দেখি একটাও পাইনি। পরে শেষে কি আর করার, চলে আসছি আম ডাল রান্না করবো দেখে নিচে গেছিলাম টোকানোর জন্য। তা আম ডাল রান্না করব, আর হচ্ছে না আম তো পাইনি, আম ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করব, আর উস্তা ভাজি করবো আজকে। থালা বাসন ধুয়ে নেই, টুপিটাকি কাজ সেরে তারপর রান্না করতে চলে আসবো। মেয়ে তো স্কুলে চলে গেছে। সকাল থেকে এখন পর্যন্ত একটাও কাজ করিনি বললে ভুল হবে। সকালে মেয়েকে রুটি বানাই দিছি, ডিম পোস্ট করে দিছি, ভাজি করে দিছি, লুডুস রান্না করে দিছি, সেগুলো খাইয়ে তারপরে গেছে। ওর খাবার তো রেডি করে দিছি, তাছাড়া কোনো কাজ করিনি আর। নিচে যাই যে আমি একটা আম পাইনি, কিন্তু আমার তো বাসার পাশে জানলা দিয়ে দেখা যাইতেছে ইয়া বড় এই এক একটা আম, কিন্তু ওইগুলো তো আমি আনতে পারতেছি না। তাহলে তো ওখান থেকে আইনি খাওয়া গেত কি ঠিক না? দেখা পারলে আবার অকটুকু কথা শোনা যাইতো। দরকার নেই আমার, যা টাকায় কিনতে পাওয়া যাবে। খাইতে মন চাইছে, আম পাইলাম না, খাইলাম না, সমস্যা কি? কথা শুনে পরের গাছের আম চুরি করে খাওয়া কোনো দরকার আছে আমার? দরকার নাই। বাসার পাশে ধরছে, জানলা দিয়ে দেখবো শুধু। থালা বাসন ধোয়ার পরে ঘর ঝাড়ু দিছি, ঘর ঝাড়ু দেওয়ার পরে একটু গরম লাগতেছে, ফ্যান না চালিয়ে জানলার কাছে বসছি। জানলা দিয়ে এত বাতাস আসতেছে, জানলার কাছে বসে আছি। তো সকালে তো আমি মনে করেন আম টোকাইতে নিচে গেছিলাম, আম পাইনি। তো এই জায়গা বসে আছি, পরে মনে হলো একটা আম পড়ছে। ওই জায়গা বস্তা দিয়ে কি যেন ঢাকা আছে, বস্তার উপরে মনে হয় পড়ছে, ঢ্যাপ একটা শব্দ হয়েছে। যেহেতু আম এখন একটু বড় হয়েছে, আম পড়লে শব্দ পাওয়া যায়, তাহলে আমি নিচে দিয়ে এখন দেখবো আমটা পাই নাকি। ওই যে ওই বস্তার উপর মনে হয় পড়ছে। ওই জায়গাটা তো অনেক আম গাছ, ছোট ছোট 5-6টা আম গাছ, প্রত্যেকটা আম গাছে অনেক আম ধরছে। তো যাই দেখিলে আমি, এই দেখেন এই যে যাই আমি এই দুইটা পাইছি, এই দুইটাই রান্না করলে আমার হয়ে যাবে। বেশি না, অল্প একটু ডাল রান্না করব মেয়ের জন্য শুধু, এই দুইটা দিলেই হয়ে যাবে। আর কালকে তো বাজারে গেছিলাম পাইনি, আজকে যাই দেখি। কালকে তো রাত্রে গেছিলাম, আজকে যাই দেখি পাইনি। কাঁচা আম ফ্রিজে এনে রাখবো, আমার মেয়ে আবার আম মাখা খাইতে পছন্দ করে। গতকালকে বাজার থেকে সবজি কিনে আনবো, কি দেখেন এই যে আমার ফ্রিজের সবজির অবস্থা। উস্তাগুলো পাইকে একেবারে টয়টুম্বু হয়ে গেছে, ফাইটে গেছে। এই যে এটা তোমার নষ্টই হয়ে গেছে। মানুষ বেশি থাকে, বেশি বেশি করে সবজি রান্না করে খাইয়ে ফেলান যায়। আমরা মানুষই হয়েছি ওরা দুজন, কি করব, অল্প অল্প করে এখন রান্না করে খাইতেছি। পাকা উস্তা ভাজি করতেছি তো মনে হয় হালকা হলুদ দিচ্ছি, কিন্তু একটু হলুদ দিইনি। কিছুটা ছিল কাঁচা, কিছুটা ছিল পাকা উস্তা, এজন্য কালার এরকম আসছে। মেয়ে স্কুল থেকে চলে আসছে, আইসা যে সবেদা খাইতেছে। আমার মেয়ে আবার সবেদা ফলটা অনেক পছন্দ করে। আর সবেদা ফলের এই বিচিকে বলে কি জানি চোখ না, তাই নকল নকল নখ। ও ভিতরে ওই যে কিরকম পাতলা হাঁসের মতন থাকে না কেন, তো নকল নখ।
চোখ না ভুল বললাম আমি। পোস্তাবাজি হয়ে গেছে, এখন এই যে হাতে মাখাই ডাল রান্না করবো, সেজন্য হাতে মাখাই এই যে নিতেছি। তেজপাতাও দিয়ে দিছি একটা। এভাবে হাতে মাখাই ডাল রান্না করলে আমি তেজপাতা দিই, কিন্তু মাখানোর পরে দিই, আগে দিয়ে ফেলাইছি আজকে, যেন টুকরো টুকরো হয়ে গেছে মাখানের ইসে চাপে। পাতলা ডালের চেয়ে আমার কাছে মনে হয় কি, আমার কাছে এরকম হাতে মাখাই ডাল রান্না করলে বেশি মজা লাগে। পাতলা ডালটা দেখা যায় অনেক প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, তখন টক দিয়ে যদি রান্না করা যায় তাহলে ওইটা খাইতে 2-1 দিন ভালো লাগে, তাছাড়া আমার ডাল খেতে বেশি ভালো লাগে না। এই যে মাখায় রান্না করতেছি এইভাবেও মজা লাগে আমার কাছে, কিন্তু পরাপর 2-3 দিন আবার ডাল খেতে পারি না আমি। এই যে আজকে খাইতেছি মজা করে অনেক দিন পর, এরকমই। ভর্তা ভাজি দিয়ে ভাত খাবো, তো আমার ডাল দিয়ে ভাত খেতে মজা লাগে না, মানে ভালো লাগে না পরাপর 2 দিন খাইতে। ঢাকনা দিয়ে রেখে দিই। ডাল যেগুলো হয়ে হয়ে আসবে তখন টমেটো আর আম দিয়ে দিব, এখন দেবো না, এখন দিলে ডাল ফুটবে না। ডাল অনেকটাই হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি যে আম আর টমেটো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর লো হিটে দিয়ে দেবো, মোমের মতো একেবারে ডাল চচ্চড়ি আমার হয়ে যাবে। দেখি আমার ডাল রান্না কতদূর। এই তো ডাল রান্না পুরোপুরি হয়ে গেছে। যতটুকু পানি পানি আছে ডালটা এইটুকু আর থাকবে না, একটু পরে দেখবো অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এটা বাকি দেব। বেলকনিতে কাপড় চোপড় মেলতে যাওয়ার আগে ফ্রিজ থেকে দুধটা বের করে ভিজায় রেখে যাই। ভাবছি সন্ধ্যার সময় একটু সিমাই রান্না করব, এই জন্য এখনই দুধটা ভিজিয়ে রাখলে সুন্দর মতো ভিজে যাবে। ঈদের দিনকে তো সিমাই রান্না করতে যাই, আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে একেবারে। নাজেহাল অবস্থার কথা কেন বললাম, ঈদের দিন সিমাই রান্না করতে গেছি, দুধ জাল দিছি, পুরোটা দুধ কাইটে গেছে, এজন্যে বললাম নাজেহাল অবস্থা। ফ্রিজে দুধ আসলো বিধায় পরে সেই দুধটা রান্না করছি। আর আমাদের গরুর দুধ বর্তমানে যে নিয়ে খাইতেছে তার মুখে অন্যরকম একটা প্রশংসার কথা শুনতেছি। গতকালকে গেছি মেয়ের ড্রেস বানানোর জন্য, সেই জায়গায় ড্রেস বানানোর মাপ ঠাপ দেওয়ার পরে সব কিছু ওকে হওয়ার পরে পরিচয় দিছি আমি। সে আমাকে জিজ্ঞাসা করে যে আমরা যে ড্রেস বানাই আপনারা জানলেন কিভাবে? আমি তখন বলছি যে আমরাও তো যখন আমরা স্কুলে পড়ছি তখন তো আপনাদের দোকান থেকে ড্রেস বানাই। কই হ্যাঁ, আমিও বুঝতে পারছি যে আগে যারা বানাইছে তারাই জানে যে আমাদের দোকানে এখন পর্যন্ত ড্রেস বানানো হয়। পরিচিত মানুষ দেখেই চিনছেন। আপনাদের বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি রায়পাড়া, শ্বশুর বাড়ি হচ্ছে সোনাখোলা। ও আচ্ছা আচ্ছা, তখন আমার পরিচয় সব কিছু জানছে। জানার পরে বলতেছে আমি তো আপনাদের বাড়িরই নাম্বার খুঁজতেছি। কেন আমাদের বাড়ির নাম্বার খুঁজতেছেন আপনি? বলে আপনাদের গাভীর দুধ খাইয়ে আমরা ভুলতে পারি না, এই জন্য। তাই দেখেন, আমি শুধু নাকি, আর অনেক মানুষই বলে আমাদের গাভীর দুধ নাকি অনেক ভালো। তারপরে সে আমার বাড়ির, আমি তো আর এখন বাবার বাড়ি থাকি না, আমার বাবার বাড়ির নাম্বার রেখে দিল আমার কাছ থেকে। তখন যখন তাদের দুধ লাগবে আমার মার সাথে যোগাযোগ করে তারা আর কি দুধ নেবে। এই জন্যেই আমার বাবার বাড়ির দুধ আমার কাছে এত ভালো লাগে, শুধু আমার কাছে না সবার কাছেই ভালো লাগে। আমার বাবার বাড়ির দুধ ছাড়া আমি পিঠা পায়েস যাই বলেন, আমার কাছে অন্য জায়গার দুধ দিয়ে রান্না করলে মজা লাগে। আর যে দুধটা কাইটে গেছে ওইটা আমার বাবার বাড়ির রান্না ছিল, কিন্তু ভুল হয়েছে, আমার ভাই এসে আমার বাসায় দুধ দিয়ে গেছে। সেই দুধ আমার ফ্রিজে রাখতে রাখতে রাত 12টা বেজে গেছে। একটু মনে ছিল না, ফ্রিজের পাশেই দুধ ছিল, আমার ফ্রিজে রাখার মনে ছিল না। আমার ভুলের কারণে এগুলো হয়েছে। ফ্রিজে কিন্তু আমার আরও দুধ থাকতো, বাবার বাড়ির থেকে আমার দুধ আনা লাগতো না। ওই জন্যই আনছি। আমার বাবার বাড়ির দুধ ছাড়া যে আমি খাইতে পারি না, এই জন্যই যে আমি আনছি বাবার বাড়ি থেকে দুধ। আর ফ্রিজে যতটুকু দুধ ছিল আমার ওইটুকু কিন্তু বাবার বাড়ির আনা। হ্যাঁ, যেটুক ছিল ফ্রিজে ওইটুক নষ্ট হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমি যতটুক দিয়ে সিমাই রান্না করছি ওইটুকু বাবার বাড়ির আনা। আর দুধ কাইটে গেলে কী হবে, আমার তো ফেলানো যায় নাই। এক সময় আপনাদের দেখাবো, সেই 2.5 কেজি দুধে এতগুলো ছানা হয়েছে। সেই ছানা আমি বক্স করে ফ্রিজে রেখে দিছি, অন্য সময় বের করে খাবো ওইগুলা। ওই সময় তো খাওয়া হবে না, এই জন্য সুন্দর করে ছানাগুলো বের করে আমি ফ্রিজে বক্স করে রেখে দিছি। তো এখন এই যে আজকে দুধ ভিজেলাম,
এই দুধটাও বাবার বাড়ির আনা। আজকে ভাবছি মেয়েকে সন্ধ্যার সময় একটু সময় রান্না করে দিব, এই জন্য যে বের করে ভিজিয়ে রাখলাম। মেয়ে গেছিলো কোচিন থেকে আসার সময় 2টা মাছ নিয়ে এসছে। দেখেন, আইনা আমাকে বলতেছে তুমি কোনটা নিবা, একটা আমার জন্য নিয়ে আসছে, একটা ওর জন্য নিয়ে আসছে। 2টা মাছ কিনে নিয়ে আসছে। গোসল করার পরে বালতি দিয়ে কাপড় রয়েছে, এখনও মেলা হয় নাই। আর ঈদের জুতা তো ঈদে পরা হয়েছে, এখন পর্যন্ত ধোয়া হয় নাই। তা আজকে আমি ধুয়ে দিছি গোসলের সময়। তো জুতাটা একটু ভিজা ভিজা আছে, ভাবছি আমার জুতা জোড়া তো ব্যালকনিতে নিয়ে যাই। কাপড় চোপড় মেলার সাথে জুতা জোড়া ব্যালকনিতে রাইখে আসবানে। ওই জায়গায় এখনও রোদ আছে, রুমের ভিতর তো কোনো রোদ নাই, আর জুতাও ভিজা। তা আমার জোড়ায় আমি ধুয়ে দিছি। মেয়ের জোড়া আমাকে ধুইতে নিষেধ করছে, আমি নাকি ওর জোড়া ধুইলে নাকি চুমকি উঠাই ফেলবো, এই জন্য। তা কাপড় চোপড়ের সাথে জুতা জোড়াও নিয়ে যাই, ব্যালকনিতে মেলে দিয়ে আসবানে। ব্যালকনি থেকে কাপড় চোপড় মেলে এই যে বৌদির সাথে ছাদে চলে আসছি। বৌদি বলতেছে আপা চলেন ছাদে যাই। তো বৌদির সাথে ছাদে চলে আসছি। বৌদির ছেলে আসছে আবার সাইকেল চালানোর জন্য। তা আমিও বৌদির সাথে আবার ছাদে চলে আসলাম। মেঘলা মেঘলা আকাশ, বাতাস ভালোই লাগতেছে। ছাদে এসে বৌদির ছেলে আবার প্রতিদিন বিকাল হলে ছাদে সাইকেল নিয়ে আসে। ছাদে তো খোলামেলা জায়গা সাইকেল চালানোর জন্য, বাসার ভিতর তো আবার পারে না। চালাও চালাও, বসো, বসবা না? সাইকেলও ঘুরে তুমিও ঘুরো। স্টক করে মারা গেছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইকেলে না উঠে সাইকেলে পিছন দিকে ঘুরে বাসু তো, বুঝছো? আর তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি। মেঘলা মেঘলা আকাশ না? ছাদে আসতে অনেকক্ষণ হয়েছে, এখন যাই নিচে, তারপরে চলে যেতেছি। আমি ছাদে গেছি, ছাদের থেকে আইসে দেখি আমার মেয়ে নুডলস রান্না করছে। বলতেছে আবু বক্কর মানে খালাতো ভাইকে যেভাবে নুডলস খাওয়ায় সেইভাবেই যে ও রান্না করছে। ছাদের থেকে আইসে নুডলস রান্না করা লাগছে। দেখছো ডিম ছাড়া, মানে আমার বাইক নিয়ে খাওয়ায় না যেভাবে, ওই সেইভাবে যে রান্না করবার আছে নুডলস। আর এই যে শসা কেটে নিছে, শসা কেটে নিছে। ছাদে গেছিলাম বৌদির সাথে। থাক নে, তাও যেভাবে রান্না করছে তো সিমাই রান্না করার জন্যই তো চিনিতে দুধ জাল দিতেছি, একটু পানি মিশিয়ে নিয়ে ভিতরে। হয়ে গেছে আমার সময় রান্না করা, এখন বাইরে রাখবো। তারপরে জোরানোর পর ফ্রিজ রাখবো। মিষ্টি জিনিস ফ্রিজ রেখে গেলে আমার কাছে অনেক মজা লাগে। পায়েস বলেন, সিমাই বলেন। রাত 9টার সময় আমরা এখন মুড়ি মাখা খাইতেছি। ভাবির আর আমার হলো রাত 9টার সময় মুড়ি মাখা খাইতে মন চাইতেছে, তাই আমরা দুজনে মুড়ি মাখা খাইতেছি। আমরা দুজন তো খাবো না, তার সাথে আন্ডা বাচ্চা আছে 3টে, এই 3জনেও খাবে। আন্ডা বাচ্চার নাম হলো, সবসময় আমি মুড়ি মাখাইলে এই মশলাটা দিয়ে খাই। এই মশলা দিয়ে মুড়ি মাখাইলে আমার কাছে মনে হয় কি বেশি একটু মজা লাগে না? হ্যাঁ, মুড়ি মাখাইলে এই মশলা দিয়ে মজা লাগে বেশি। চানাচুর আমাদের কম হয়ে গেছে, খাই ফেলাইছে। এবং মুড়ি মাখানো একটু দেরি করছে, ওরা পাইয়ে ভাগ্য করে খাই ফেলাইছে। শসা দিছি কিন্তু, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, চানাচুর, মশলা, একটু হালকা লবণও দিছি। এখন সুন্দর করে মাখাই নিতেছি। ওই ধনেপাতা আছে না, ধনেপাতা দিলে একটু ভালো হইতো, থাকার নেবো না। ওই বাজারে যেমন চানাচুর মাখা বিক্রি করে না, ঠিক সেরকমই হয়েছে, কিন্তু চানাচুর একটু কম হয়েছে না, গ্রাম বেরিয়েছে কি। দাও ভাবে মুড়ি দাও, যাই দাও।
বেশি 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 অন্য কিছু নিয়ে নাও ওটা নিয়ে নাও মুড়ি পড়ে গেছে বেশি হ্যাঁ মুড়ি বেশি পড়ে গেছে আর চানাচুরটা একটু কম হয়ে গেছে না মশলা মশলা সব কিছু ঠিক আছে তাহলে চানাচুর পড়ে গেছে একটু কম আর মুড়ি পড়ে গেছে বেশি ওই মশলা দিছি না সমস্যা নাই খাওয়া যাবে না ধনিয়া পাতা টমেটো আছে দিলে দিতে পারো। এখন আর দেবো না বলি আমি মা খাইছি আমি আগে খাই দেখি কেমন হয়েছে না তোমরা তো খাইলা না ঝাল হয়েছে নি? খাও খাও বললা কত মজা নি? হুম মশলা কত মজা নি? দুজন মজা হয়েছে আমি নাও নাও তুই যাও যাও হ্যাঁ, হ্যাঁ। যাও আচ্ছা নে নে আচ্ছা ঠিক আছে মানে নে আউই তো আমি এরকম দাও হ্যাঁ সবাই মুড়ি নিয়ে খাইতেছি আমরা এই যে কয় হাত এই জায়গা 5 হাত ছোট হাতে এই যে আমাদের ছোট বাবুর হাত ইস পিস বাঁচতেছে দাও আমার দাও পিস আমার দাও আমার দাও খাও রেজওয়ান কি জাল লাগছে নি 2 হাত দেখাবা লাগছো কে 1 হাত দেখাও 1 হাত দেখাও 1 হাত দেখাও 2 হাত দেখাও কে একবারে দাও রে 2 হাত জাল লাগবে তো গালেতে ফেলাই না রেজওয়ান মুড়ির মাখা কেমন হয়েছে হ্যাঁ টেস্টি হয়েছে খুবই খুবই টেস্টি হয়েছে মুড়ি মাখা রেজওয়ান বলতেছে মুড়ি মাখা নাকি অনেক টেস্টি হয়েছে